ওই কবরে থাকা ব্যক্তি অসহায়ের মতো ফেল ফেল করে তাকিয়ে থাকবে। বাঁশের বিছানা যখন বিছা দিবে, এরপরে কাগজ বা কলার পাতা দিয়া চাটাই দিয়া এর উপরে যখন কাদা মাটি দিয়া মাটি চাপা দেবে বাজার, সবাই যখন আপনার আমার লাশটা কবরে রাখে এক পা দু পা করে চলে আসবে, কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাইবে আর চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যাও না, আমাকে সঙ্গে নিয়ে চলে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন, যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন, দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা হলো কবর। এইজন্য আমার নবী বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। নবীজি ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আবার আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে আমল করো, এইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, এইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আর একবার যারা গুনাহে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের বাটি বাবে চলে যাবে, বাবের বাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। কবরে তাকে অন্ধ ফেরেশতা চোখে দেখা না, কানে শোনে না, আতুরিতে আঘাত করবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, বিষের যাতনায় দেহটা নীল বর্ণ হয়ে যাবে। ওই কবর যে কত বড় কঠিন জায়গা বাজার। নবীর প্রিয় জামাই জান্নাতের